তো হে গাইস, কেমন আছো তোমরা সবাই? সোমনাথের রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগতম। আর আমি শেফ সোমনাথ তোমাদের সাথে। তো আজকে বানাবো তোমাদের জন্য দুর্দান্তভাবে একটা ফুলকপি রেসিপি, যেটা ঘরে বানিয়ে খেলে পরে তোমাদের পুরো মন খুশি হয়ে যাবে। তো পুরো রেসিপিটা দেখো, এবং যারা চ্যানেলের সাথে যুক্ত হওনি তারা যুক্ত হয়ে যাও। তো এই রেসিপিটা করার জন্য আমরা প্রথমে কী করবো, একটা প্যান বসিয়ে নেবো এবং প্যানটিকে ভালো করে গরম করে নেবো। তারপর ওর মধ্যে দিয়ে দেবো সর্ষের তেল। সর্ষের তেলটা দিয়ে পরে সর্ষের তেলটা যখন গরম হয়ে যাবে তখন ফুলকপিগুলোকে ওর মধ্যে ভেজে নিতে হবে। ঠিক এইভাবেই ফুলকপিগুলোকে কেটে নিতে হবে। দেখতে পাচ্ছেন আমি যেভাবে কেটে নিয়েছি। তো আমি প্রথমে আগে থেকে ফুলকপিগুলো কেটে রেখেছিলাম, তার জন্য ফুলকপিগুলোকে কাটাটা দেখানো হয়নি। তো ফুলকপিটাকে আপনাকে নাড়ি চাড়িয়ে ভালো করে ভেজে নিতে হবে, বুঝতে পারছেন এইভাবে। আর এই রেসিপিটা হলো একবারে বাড়ির প্রত্যেকের খাওয়ার জন্য। তো দেখতেই পাচ্ছেন ফুলকপিটা কীরকম ভাজা হয়ে গেছে। ঠিক এইভাবে, খুব বেশি ভাজার দরকার না, হালকা মতো ভাজিয়ে নেবেন, ঠিক আছে। তারপরে ওই প্যানটাকে আবার গরম করে ওর মধ্যে অল্প তেল দিয়ে আপনারা দিয়ে দিবেন আলু। আলুটাকেও একটাকে চারটা করবেন, বড় আলু হলে, ছোটো আলু হলে একটাকে দুটো করে দিবেন। আলুটাকে ভালো করে আপনাদের ভেজে নিতে হবে প্রথমে, এবং আলুটাকে নাড়ি চাড়িয়ে আপনাদের বেশ সুন্দর করে ভেজে নিতে হবে। তো দেখতেই পাচ্ছেন আলুটাকে এরকম ভাজা হয়ে গেছে। ঠিক এইভাবে একইভাবে ভেজে নেবেন। তাহলে এইভাবে আলুটা ভাজা হয়ে গেলে পরে আলুটাকে তুলে নেবেন এক সাইডে, ফুলকপির সাথে রেখে দেবেন একদিকে। তারপরে আলুটা তোলা হয়ে গেলে পরে ওই তেলের মধ্যে অল্প আরেকটু তেল আপনারা অ্যাড করে দিবেন। দেখতে পাচ্ছেন আমি যেরকম দিলাম সেরকম পরিমাণ মতো তেল দিয়ে এবারে আপনাদের লম্বা লম্বা করে পাতলা করে পেঁয়াজ কেটে রাখতে হবে, এবং এই পেঁয়াজটাকে আপনাদের দিয়ে দিতে হবে তেলের মধ্যে। তারপরে পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিতে হবে, যতক্ষণ না পেঁয়াজটা থেকে জল বেরিয়ে আসছে ততক্ষণ পর্যন্ত আপনাকে ভাজতে হবে। বাট ফুলকপিতে খুব একটা কড়া করে পেঁয়াজ ভাজার প্রয়োজন পড়ে না, এতে পেঁয়াজটা একটু সলতে করলেই হয়ে যায়। তো এরপরে আমি দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট, এবং কাছে দিয়ে দিয়েছিলাম দুটো শুকনো লঙ্কা। এই শুকনো লঙ্কা দুটো দিয়ে পরে আদা রসুনের পেস্ট করবেন, দেখবেন খাবারটার টেস্টও খুব সুন্দর হবে এবং কালারও আসবে খুবই সুন্দর। তো এখানে আপনি দেখতেই পাচ্ছেন আমি সেগুলো দিয়ে দিয়েছি। এবার এগুলোকে একটু ভালো করে নাড়ি চাড়ি দিয়ে পরে আপনাকে ভেজে নিতে হবে যেরকমভাবে। আর তার মধ্যে পারলে টমেটো দিয়ে দেবেন, এখানে আমি অল্প টমেটো অ্যাড করে দিয়েছিলাম, তো আপনারাও দিয়ে দেবেন। সরি, টমেটোটা দেখানো হলো না বলে। এবার এর মধ্যে মশলা দেওয়া যাক যথাক্রমে। নুন দিয়ে দেবো, হলুদ দিয়ে দেবো, জিরে গুঁড়ো দিয়ে দিলাম, ধনে গুঁড়ো দিয়ে দিলাম, এবং সাথে দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কা গুঁড়ো রঙের জন্য, এবং সাথে অল্প দিয়ে দিলাম আমাদের চিকেন মশলা। এবার এটা দেওয়ার পরে জল দিয়ে ভালো করে মশলাটাকে একটু কষে নিতে হবে। মশলাটাকে ভালো করে কষে নিতে হবে যাতে না মশলাটার থেকে কাঁচা গন্ধটা বেরো হয়। তো ফুলকপির মশলা একটু রিচ হয়, অ্যাকচুয়ালি ফুলকপি তৈরি হয় আমাদের পুরো মাংস, আর এর রান্নার প্রসেসিংটা হবে ঠিক পুরো মাংসের মতো। আপনি একটা কাজ করবেন, যে মশলার মাঝখানে অল্প ধনে পাতাকে কেটে ওর মধ্যে দিয়ে দিবেন, তাহলে কী হয়, মশলার মধ্যে খুব সুন্দর একটা ধনে পাতার ফ্লেভার হয়ে যায় এবং খেতেও সুন্দর লাগে। এখন দেখতেই পাচ্ছেন আমার মশলাটা সম্পূর্ণভাবে হয়ে গেছে, রোগনও ছেড়ে দিয়েছি। তার জন্য আমি কী করলাম, এবার যে ফুলকপিটা ভেজে রেখেছিলাম আর যে আলুটা ভেজে রেখেছিলাম সেটা ওর মধ্যে মিশিয়ে দিলাম। এবারে এটাকে ভালো করে মশলাটার গায়ে মাখিয়ে নেবো ফুলকপি আলুটাকে। তো আপনারা প্রথমে ভাবছেন যে একটা আলু ফুলকপির সাধারণ রেসিপি চলছে, না, রেসিপিটার মধ্যে একটা টুইস্ট আছে। ওই টুইস্টটা আপনারা দেখলে পরে বুঝতে পারবেন যে অ্যাকচুয়ালি কী টুইস্ট আছে। তো প্রথমে আপনাকে রেসিপিটা এইভাবেই করতে হবে। তো একটু মশলা দিয়ে আলু ফুলকপিটা, তো আমার আলু আর ফুলকপিটা কষা হয়ে গেছে। এবারে একটু জলের মধ্যে অ্যাড করে দিলাম যাতে না নিচে লেগে যায়। তো মশলাটা নিচে না লেগে যাওয়ার জন্য হালকা জল দিয়ে অ্যাড করে আমি এটাকে 2 মিনিটের জন্য ঢেকে দিলাম। তো আমার 2 মিনিট হয়ে গেছে, আলু ফুলকপি থেকে মোটামুটি অল্প জল ছেড়ে দিয়েছি। তো দেখতেই পাচ্ছেন আমার কষাটাও অনেকটা হয়ে গেছে। এই কষাটা এবারে আমরা কী করবো, টুইস্টটা এটা দেবো, সেটা হলো পালং শাক। এর মধ্যে আমরা অ্যাড করে দিলাম অল্প পালং শাক, এবং এই পালং শাকটা দেওয়ার পরে আমরা যে আলু ফুলকপির তরকারিটা, এটা টেস্টের মাত্রা দুগুণ বাড়িয়ে দেবে। আর আপনি যদি এইরকম রেসিপি বাড়িতে করেন, বাড়ির লোক আপনাকে বলবে প্রায় দিনই করে খাওয়াবার জন্য এরকম রেসিপি। তো এবার পালং শাকটা দিয়ে পরে আলু ফুলকপিটাকে ভালো করে একটু নাড়িয়ে পরে এবার আমরা এটাকে ঢেকে রেখে দেবো কিছুক্ষণের জন্য। তো মোটামুটি কিছুক্ষণের জন্য ঢেকে দিয়ে পরে আমাদের মোটামুটি 5 মিনিটের জন্য দিতে হবে। এবার 5 মিনিট দেখতে পাচ্ছেন হয়ে গেছে, আলু ফুলকপি এবং পালং শাকটা আমাদের অনেকটা হয়ে গেছে। এবার এটাকে আরেকটু আমরা ভালো করে নাড়াচাড়া করে কষে নেব। তারপরে ওর মধ্যে আমরা অল্প পরিমাণ জল কিংবা গরম মশলা অ্যাড করে দেবো। তো এখন জল অ্যাড করে দিলাম অল্প পরিমাণ, এবং এর মধ্যে দিয়ে দেবো ধনে পাতা অল্প, এবং এটিকে আমরা ঢেকে দেবো 10 মিনিটের জন্য। তো 10 মিনিট হয়ে গেছে এবং আমাদের রান্নাটা প্রায় কমপ্লিট হয়ে গেছে। তো আপনারা দেখতেই পাচ্ছেন রান্নাটা কীরকম হয়েছে, তার মধ্যে খুব সুন্দর একটা রান্নার কালার এসেছে। ঠিক এই একইভাবে আপনারা রান্নাটাকে করে দেখবেন, খেতে হবে যেরকম অসাধারণ সেরকমভাবে টেস্টেও সুন্দর। তো রেসিপিটা অবশ্যই একবার বাড়িতে করবেন, দেখবেন, এবং রেসিপিটা কেমন হয়েছে নিশ্চয়ই কমেন্টের মাধ্যমে জানাবেন। আর যারা এখনও পর্যন্ত চ্যানেলে নতুন আছেন তারা দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন এবং ভিডিওর সাথে জুড়ে থাকুন। এবং আপনাদের কীরকম রেসিপি দেখতে পছন্দ সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সেই
কমেন্টের ভিত্তিতে আমি সেরকম রেসিপি করার চেষ্টা করব। তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে আপনাদের সঙ্গে। ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন।